হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের যে কমিউনিটি ট্যাবটা আছে সেটার যে নতুন একটা আপডেট আছে সেই আপডেট সম্পর্কে আমরা আলোচনা করব এবং কি এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো যে সেই কমিউনিটি ট্যাবের যে নতুন আপডেট আছে সেই আপডেট দ্বারা আপনারা কি কি করতে পারবেন। তো বন্ধুরা, আমি শরীফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউবের কমিউনিটি ট্যাবটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফেসবুকে যেরকম ফটো এবং কি পোস্ট আপলোড করতে পারি, ইউটিউবের মধ্যেও এমন একটা ফিচার, সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব। এই কমিউনিটি ট্যাব দ্বারা আমরা ইউটিউবে পোস্ট এবং কি ফটো আপলোড করতে পারি। তো সেটার একটা নতুন আপডেট আছে যেটার মাধ্যমে আমরা কিন্তু আগে একটা ফটো আপলোড করতে পারতাম কমিউনিটি ট্যাবের মধ্যে, এমনকি আমরা অনেক ট্যাগস করতে পারতাম এবং কি তার সাথে একটা ইমেজ আপলোড করতে পারতাম। এবং কি নতুন আপডেটের পর আমাদের কমিউনিটি ট্যাবের মধ্যে এখন কিন্তু 5টা ইমেজ অ্যাড করতে পারবো যদি আমরা আমাদের অডিয়েন্সেরকে কিছু বোঝাতে চাই এবং কি এক 5টা ফটোর মাধ্যমে। তো আমরা সেটা এখন করতে পারবো। তো বন্ধুরা, এত কথা না বাড়ি আমরা সরাসরি ইউটিউবে গিয়ে সেই কমিউনিটি ট্যাবের যে নতুন ফিচারটা আছে 5টা ফটো কীভাবে আপলোড করতে হয় এবং কি কীভাবে কী করতে হয় সেগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা এখান থেকে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা ওপেন করে দিব। তো ওপেন করে দেওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্রিয়েটিভ পোস্ট আছে কমিউনিটি ট্যাবটা যে ইউজ করি আমরা এখান থেকে, তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সিম্বলভাবে আগে যেরকম ছিল সেরকমই আছে। এখন এখানে যদি আপনি চান কিছু টেক্সট করতে পারেন বা কিছু স্ট্যাটাসের মতো করে কিছু লিখে দিতে পারেন। এমনকি সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বিগ আপডেট, সেটা হচ্ছে 5টা ইমেজ কীভাবে আমরা আপলোড করব। তো এর জন্য আমাদের দেখেন এখানে কিন্তু ইমেজের আইকন দেওয়া আছে। তো এই ইমেজের আইকন আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের প্রথম কিন্তু এরকম আসতো, প্রথমে কিন্তু এরকমই আসতো। এবং কি এখান থেকে যদি কোনো ইমেজ আমরা সিলেক্ট করতাম সেটা কিন্তু একটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের ওই কমিউনিটি ট্যাবের মধ্যে চলে যাইতো। তো এখন কিন্তু দেখেন এখানে নাম্বার দেওয়া আছে 1 এবং কি পরবর্তীতে যদি আমরা আরও ইমেজ সিলেক্ট করি তারপরে কিন্তু দেখেন এখানে নাম্বার 2, 3, 4, 5। তো এখানে দেখেন আমাদের কিন্তু 5টা ইমেজ সিলেক্ট করা হয়ে গেছে এবং কিন্তু এখন কিন্তু এটা ইনেবল হয়ে গেছে নেক্সটের বাটনটা। তো আমরা এখানে যদি নেক্সট করি তো তারপরে একটু টাইম লাগবে এটা আপলোড হইতে। তো আমরা একটু অপেক্ষা করব, তারপরে আমরা বিষয়টা বিস্তারিত বলবো। তো দেখেন এখানে কিন্তু 5টা ইমেজই আমাদের আপলোড হয়ে গেছে। তো এক এক করে দেখেন এরকমভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু স্ক্রল করতে পারতেছি, আমরা 5টা ইমেজ দেখতে পারতেছি। আর এখানে কিন্তু লেখা আছে দেখেন সিলেক্ট ইমেজ, সিলেক্ট আপ টু 5 ইমেজ ফর ইউ পোস্ট। তো তার মানে আমরা 5টা ইমেজ ইউজ করতে পারবো একটা পোস্টের মাধ্যমে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আগের আপডেটটার মধ্যে কিন্তু এরকম শ্রেণীর একটা ইমেজ আমরা এখানে আপলোড করতে পারতাম এবং কিছু টেক্সট অ্যাড করতে পারতাম। আর এই নতুন আপডেটের মধ্যে কিন্তু আমরা 5টা ইমেজ আপলোড করতে পারছি। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। ফেসবুকের মতো কিন্তু আমরা 5টা ইমেজ অ্যাড করতে পারতেছি। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।